আসসালামু আলাইকুম। আমি নুরুদ্দিন পটরসাগর। দীর্ঘ কয়েকদিন অসুস্থ ছিলাম। এই অসুস্থর মাঝে আপনাদের মাঝে আবার চেষ্টা করেছি ফিরে আসার জন্য। আজকে আপনাদের মাঝে আলোচিত এবং আলোচনা করব স্বামীকে নিজের মতো তৈরি করুন। একজন মেয়ে তার স্বামীকে নিজের মতো তৈরি করবে কীভাবে সেটাই আজকে আমি বলব। ৫ টি ফর্মুলার আপনারা জানলে স্বামীকে অতি সহজে আপনার হাতের মুকুটে নিয়ে আসতে পারবেন। ১ নম্বর হইছে স্বামীকে স্বামীর কথা মন দিয়ে শুনুন। পুরুষ চায় তার কথা গুরুত্ব যেন পায়। শোনার অভ্যাস ভালোবাসার গভীর করুন। তার কথাগুলোকে যদি সুন্দর করে আপনি মনোযোগ দিয়ে শুনুন এবং আপনি যখন কথা ওই স্বামী যখন কথা বলবে, আপনার প্রতিটি কথা যেন তার চোখে চোখ রাখিয়ে কথা বলবেন। যেমন আপনার স্বামী যখন বুঝতে পারে আপনি তাকে অনেক ভালোবাসেন এবং তাকে সম্মান দিচ্ছেন, তখন স্বামী আপনার প্রতি আস্তে, আস্তে নরম হয়ে আসবে। ২ নম্বর ছোটখাটো যতন যত্ন নিন। আপনি যেকোনো জিনিসটি সামান্য একটা যত্নর ভিত্তি করে দেখা যায় সকালে ঘুমোতে উঠে আপনি কোরআন শরীফ পড়তে পারলে পড়েন, না পড়তে পারলে এখন বর্তমানে মোবাইলের মাধ্যমে সবকিছু শোনা যাচ্ছে। সকালবেলা উঠে কোরআন শরীফের আয়াতগুলো ইসলামের কোনো কিছু হয় সেগুলো আপনি দেখুন, শুনুন এবং স্বামীকেও উঠেন নিজেও নামাজ পড়ুন, স্বামীকেও নামাজ পড়ান এবং স্বামী খুশি থাকবে এবং উঠে একটু একটু পারলে চা খাবার বা একটু নাস্তা তৈরি করে তার সামনে দেন। সে অত্যন্ত খুশি হয়ে যাবে তখন। কোনো চমক এই ছোট কাজগুলির মাধ্যমে আপনি তার অন্তরে ঢুকে যেতে পারতেছেন। তার স্বামীর হৃদয়ের অন্তর্যামী করে নিতে পারতেছেন। ৩ নম্বর তার স্বপনে বিশ্বাসে আপনি তার বিশ্বাসে মানে তার ভিতরে আপনি ঢুকে যাচ্ছেন। তার কথার মাধ্যমে তার তার দেখা যাচ্ছে তার স্বপ্নে একটা কোনো জিনিস সে করতে চাচ্ছে, সেটা আপনি বললেন, "হ্যাঁ, ঠিক আছে। তোমার এই কাজটা যদি সুন্দর করে করো, ভালো লাগবে।" আর যদি দেখা যাচ্ছে আপনার স্ত্রীর কাছে তার স্বামীর এই জিনিসটা তার ভালো লাগে না, তোকে সান্ত্বনা দিয়ে সুন্দর করে বলবে, "আসলে এই কাজটা যদি এভাবে না করে আমরা যদি ওইভাবে করি, তাহলে নিশ্চয়ই ভালো হয়।" তাহলে স্বামী বুঝতে পারবে তার স্ত্রী তার একটা ভালোই চাচ্ছে। লক মানে তার লক্ষ্য সমর্থনকে আপনি সবসময় এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন। সবচেয়ে কাছের মানুষের মনে করতে হবে। আপনি উঠতে বসতে আপনার স্বামীকে ছাড়া আপনি বাঁচবেন না। স্বামীকে ছাড়া আপনি অচল। আপনার ছেলে-মেয়ে নিয়ে আপনি কিভাবে বাঁচবেন? স্বামী আপনার একটা একজন গাছ, একটা বটগাছ। স্বামী পাশে থাকলে আপনার সবকিছুর চাহিদা মিটিয়ে দিবে। এভাবে যখন তার প্রতি আপনার আত্মবিশ্বাস থাকবে, তো স্বামী খুব খুশি হয়ে যাবে। হ্যাঁ, আমার স্ত্রী তো আমাকে খুব বিশ্বাস করে এবং আমার প্রতি তার আত্মবিশ্বাস আছে। আমি না থাকলে তো তার কষ্ট হবে। আমার ছেলে-মেয়ের কষ্ট হবে। তখন তার স্বামী তার স্ত্রীকে ভালোবাসতে চেষ্টা করবে। কারণ তার স্ত্রীর কথা মাধ্যমে মিষ্টি সুরালো ব্যবহারে স্বামীর মন জয় হয়ে যাচ্ছে। ৪ নম্বর স্বামীকে নিয়ে বেশি প্রশংসা করবেন। আপনি তুমি আমার জীবনের অর্ধাঙ্গিনী। তুমি তুমি ছাড়া আমার কে আছে? আমি বাবার বাড়ি, আত্মীয়স্বজন সব ছেড়ে তোমার কাছে তো আছি। তুমি আমার তুমি যদি মরে যাও তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? আমার এই সন্তানদেরকে দেখবে কে? তাহলে পুরুষ পুরুষ এমনি একটু প্রশংসা শুনলে খুশি হয়ে যায়। আর যখন স্ত্রীর মুখে তার প্রশংসা শুনবে, তখন সে উম যত শরীর খারাপ থাকুক, যত তার কষ্ট থাকুক, তখন সে আর কষ্ট স্ত্রীকে দেখাইতে চাইবে না। কারণ স্ত্রী তার ভালোবাসে, তাকে শক্তির প্রেরণা দিচ্ছে। অর্থাৎ তার একটু শরীর খারাপ থাকলে তাকে একটু হাসি মুখে তাকে একটু ধরিয়ে একটা জামা প্যান্ট পরিয়ে, "তুমি যদি আজকে কর্ম না করো, তাহলে আমি কাকে নিয়ে আমি কিভাবে আমি সংসারে উন্নত করতে পারবো? কারণ আমার সন্তান তো আমার তোমারও। দুজন মিলে আমরা করে ভালো করে কাজ করতে হবে।" আর আপনার তখন ওই স্ত্রীর প্রতি তার স্বামীর আস্তে, আস্তে ভালোবাসাটা জমে আসবে। যত বড় সে খারাপ স্বামী হোক না কেন, তখন তার প্রতি আস্তে, আস্তে ভালোবাসা চলে আসবে। আরে আমার স্ত্রী তো আমার ছাড়া সে কিছু করতে পারবে না। আমার স্বামী ছেলে-মেয়ের কি হবে? ৫ নম্বর রাগের বদলে হাসি দিন। সে একটা রাগ করে কিছু বলছে আরকি। পুরুষ মানুষ একটু খেটখিটে হয়। সারাদিন বাইরে থাকে। তার মন-দিল ভালো থাকে না, মেজাজ ঠিক থাকে না। এখন আপনি ঘরে আসার সঙ্গে, সঙ্গে আপনি তাকে জড়িয়ে ধরে বা একটু একটু একটা তোয়াইলা দেন, একটু ১ গ্লাস পানি দেন, হাত মুখ দিয়ে আসো। তারপরে একটু পানি দেন বা একটু জল দিন। তাহলে কি সে খেয়ে তৃপ্তি পেল। তখন সে মনের মধ্যে একটা আনন্দ আসবে। আমি বাইরে থেকে আসছি, আমার স্ত্রী আমাকে প্রচণ্ড ভালোবাসা দেখাচ্ছে।
তখন তার যে বাইরে যে হঠাৎ দেখা যাচ্ছে একটা বন্ধু বা অফিসের কলিগের মাধ্যমে হোক, যে কোনো জায়গাতে সে অপদস্থ হয়েছে, কিন্তু সেই অপদস্থতা তখন সে ভুলে যাবে। কারণ তার স্ত্রীর ভালোবাসাটা তার কাছে চলে আসছে। আর ঝগড়ার সময় একটু হাসি দিয়ে কথা বলুন। সে আপনাকে একটা বড় খিটখিটে কথাই বলছে আরকি। আপনি তাকে হাসি দিয়ে বলবেন, "তুমি এইভাবে কথা বললে আমি কার কাছে যাব? আমার কে আছে? তুমিই তো আমার সব।" তখন যতই বড় পাষণ্ড স্বামী হোক না কেন, তখন তার ভিতরে একটা ভালোবাসা চলে আসবে। চিন্তা করবে, "আসলে তো ঠিক। আমার স্ত্রী আমার কাছ থেকে কোথায় যাবে?" নরম সুরে সুন্দরভাবে গুছিয়ে কথা বলবেন। স্বামী খুশি হওয়া মানে আল্লাহ খুশি হয়। স্বামী খুশি হওয়া মানে পৃথিবী সব খুশি হয়। আর অ্যা স্বামীকে মর্যাদা দেওয়া মানি আপনি আপনার ইবাদত কবুল হয়ে গেল। পরকালে আপনি ভালো থাকবেন, সুস্থ মানি জান্নাতে থাকবেন। আর এটিই একটা স্ত্রী অর্থাৎ সুন্দর ব্যবহার মাধ্যমে অনেক কিছু করতে পারে। স্বামীর চাহিদা কি? স্বামী চায় কি? এটা আপনাকে আগে বুঝে নিতে হবে এবং ওই বোঝা অনুপাতে সে আপনি আস্তে করে এগিয়ে যান। দেখবেন আপনার সংসারে আনন্দ ফিরে আসছে। সুপ্রিয় দর্শক, যে যেখানে থাকেন ভালো থাকুন। আমি আসলে আপনাদের দোয়া, ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমি অসুস্থ ছিলাম। আপনাদের মাঝে আবার ফিরে আসতে চেষ্টা করেছি। আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ আরেকটি পথে। নুরুদ্দিন পাটোয়ারি সাগর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা রইলো। যে যেখানে থাকেন সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম।